যে বিএনপি বলছে, বিএনপি দেখলাম গয়েশ্বর চন্দ্র রায় মানে মুরব্বী মানুষদেরকে শয়তানে কামড়ায় বেশি। এই জন্য মনে করি বিএনপিরও সিনিয়রদের রিটায়ারমেন্টে যাইয়া এই যে তরুণ যারা আছে তাদেরকে সামনে আনা উচিত। বুড়ো মানুষ ভার এদের। এবং বাংলাদেশে একটা অদ্ভুত ব্যাপার দেখেন, প্রত্যেকটা চাকরির একটা অবসরের বয়স সীমা আছে। রাজনীতি বাংলাদেশে এমন এক নীতি, এটা মরার আগে কবরে গেলেও সেটা ইলেকশন করতে চায়। আরে ভাই, একজন মানুষ 5 বার 7 বার 20 বার ইলেকশন করে, মানে কি? এই বুড়ো বেটাদের জন্যই তো তরুণরা কোনো জায়গা পায় না। আপনাদেরকে বলি, বলে আজকে যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করবে, কালকে যদি এসে তারা বিএনপিকে নিষিদ্ধ করবে না, তার গ্যারান্টি কি? বয়েশ্বর বাবু, আপনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তুমুল নির্যাতিত হয়েছেন, এই সম্মান রেখে বলতে চাই, আপনি যে বলেন আওয়ামী লীগের মতো বিএনপিকে নিষেধ করবে, তাহলে বিএনপিকে আর একটা আওয়ামী লীগ হইতে চায়? অথবা বিএনপিকে আওয়ামী লীগের মতো গণহত্যা চালাইতে পারবে? বিএনপি কি হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারতে পারবে? বিএনপি কি প্রকাশ্য দিবালোকে লাশ জ্বালাই দিতে পারবে? আপনি বিএনপি আওয়ামী লীগের সাথে বিএনপি কি তুলনা করেন? কি করেন? এগুলা কোথায় নিয়ে যান? যদি সেইটা বিএনপি পারতই, তাহলে তো 2006-তে ক্ষমতা হারানো লাগতো না। ওই সময় গুলি করে ক্ষমতা থাকিয়ে যেতে পারতো খালেদা জিয়া। তো আপনাদেরকে একটা কথা বলি, এইসব ফাঙ্কি ফাঙ্কি বাজে কথা বইলা এই তরুণ প্রজন্মের কাছে ইমেজ নষ্ট করবেন না। এই যে 14 দল আওয়ামী লীগের আজীবন খালি সমর্থন দেয় নাই, 14 দল কি করছে? আওয়ামী লীগের টাকা খাইছে, পয়সা খাইছে, প্রতিষ্ঠান নিচে ক্ষমতা করছে, শাহবাগ কায়েম করছে। এই 14 দলের নাম এখানে থাকবে না কেন? তাদের ব্যাপারে তদন্ত শুরু হবে না কেন? এটাও তাদেরকে বিবেচনায় আনতে হবে। জাতীয় পার্টি এবং অপরাপর এই যে আওয়ামী লীগের সাথে 14 দল, তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না। তারা কিন্তু এই গণহত্যা উস্কানি দিয়েছিল। প্রমাণ, খুনি হাসিনা সর্বশেষ যে মিটিংটা করেছিল জুলাইয়ের মধ্যে সকল রাজনৈতিক দল, তখন খালি আওয়ামী লীগের সাথে করছে নাকি 14 দলের সবার সাথে করছে? প্রত্যেকটা গিয়ে বলছে আপনি মাইরে ফেলান, তবু আপনি ক্ষমতায় থাকবেন। তো এখন খালি হাসিনা পালাবে কেন? বাকিগুলো পালাবে না? প্রত্যেকের বিচার করতে হবে।